হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও শুনেছি বন্ধুরা, আমরা কিভাবে একটি পুরাতন মোবাইলকে চেক করতে পারবো এই মোবাইলের বয়স কত হয়েছে। কারণ হচ্ছে বন্ধুরা, অনেক সময় আমরা পুরাতন মোবাইল কিনতে চাই, তখন আমরা বয়সটা নির্ধারণ করতে পারি না এই মোবাইলটা কত বছর আগে রিলিজ হয়েছে। আমরা এটা কিভাবে দেখব তা আমি আমার মোবাইল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা চলে যাবেন ডায়াল অপশনে, সেখানে গিয়ে লিখবেন *#06 দিয়ে হ্যাশ দিয়ে দেবেন। তারপর আপনার সামনে এমন দুটি নাম্বার চলে আসবে। এটাকে বলা হয় IMEI নাম্বার। এই নাম্বারে প্রথম যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি একটি খাতায় লিখে নেবেন, আর যদি আপনার মোবাইলে যদি কোনো নোটপ্যাড থাকে সেখানে লিখে নেবেন। বন্ধুরা, আমি আমার মোবাইলের নোটপ্যাডে লিখে নিচ্ছি, তারপর সেখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি বন্ধুরা চলে যাব ক্রোম থেকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই মোবাইলের বয়সটা কত হয়েছে। যাক বন্ধুরা, আমি ক্রোমে গিয়ে আমি লিখব IMEI চেক। এটা লিখে আমি চার্জ দেবো। চার্জ দেওয়ার পরে আমার সামনে বন্ধুরা ইন্টারফেস শুরু হবে। চার্জ দিলাম বন্ধুরা। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন IMEI ইনফো এই অপশনে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমি যে প্রথম যে IMEI যে নাম্বারটা কপি করেছি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি চার্জ দিব। এখানে চার্জ মি দেওয়ার পরে উনি আমার মোবাইলটা একটু ভেরিফাই নিবে। একটু সময় নিচ্ছে বন্ধুরা, মাত্র অল্প সময়ের ভিতরে উনি ভেরিফাই হয়ে যাবে। বন্ধুরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তারপর বন্ধুরা চেকের কাজ শেষ, এটা ভেরিফাই করা শেষ। তারপর আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আশা করি বন্ধুরা এই যে দেখতে পারতেছেন আমার মোবাইলটা Oppo A3s দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই মোবাইলটা রিলিজ হয়েছে বন্ধুরা 4/2020। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই মোবাইলটার বয়স হয়েছে বন্ধুরা 5 বছর। আপনি যে কোনো মোবাইলকে এভাবে চেক করে আপনি যাচাই করে আপনি পুরাতন মোবাইল কিনতে পারেন। যে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মূল্যবান কমেন্ট করবেন, এমনকি ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও যাতে এই ভিডিওটা থেকে শিখতে পারে। যাক বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। নেক্সটে দেখা হবে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।